হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি। এটা লেসন যে তোমার যে 6.3.1 আছে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই যে তোমরা বিজ্ঞান, ইংলিশ, ডিজিটাল ভক্তি সব কিছুর সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো এখানে কী বলা হয়েছে, এখানে প্রথমেই বলা হয়েছে রিড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সটের ফার্স্ট পার্টটুকু পড়ো। ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার, অর্থাৎ যে চাইল্ড লেবার সম্পর্কে যে আমাদের বিভিন্ন নৈতিক বিষয়গুলো আছে সেটা নিয়ে। ইন গ্রুপস, তারপর দলে দলে ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস, তারপর তোমরা কী করো এই সেন্টেন্সগুলোকে দলে দলে আইডেন্টিফাই করো বা চিহ্নিত করো। দ্যাট রিফ্লেক্ট ফর্মাল ফিচার্স অ্যাজ গিভেন ইন দ্য টেবিল বিলো, এবং যেগুলো কী করছে ফর্মাল ফিচার হিসেবে দেওয়া হয়েছে সেই টেবিলগুলো সম্পর্কেও তোমার একটু কী করতে হবে, সেগুলো তোমার আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো তোমার এই ছকটা পূরণ করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য কি করে দেওয়া আছে। তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কীভাবে করতে পারি। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে আরও বলা হয়েছে তোমার ইথিক্যাল ইস্যুস নিয়ে। তো সেন্টেন্স আর নাম্বার, এখানে সেন্টেন্সগুলো 1 2 3 4 দিয়ে দেওয়া হচ্ছে এবং কোন কোন বাক্যগুলোতে ফর্মাল ফিচার আছে সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে। তো দেখো উদাহরণ হিসেবে আমরা কি করি, নিচেরগুলো আমরা করতে পারি। তো দেখো এখানে আমরা কি বলা আছে, প্রথমে দেখো চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড অ্যাজ ওয়ার্ক ডিপ্রাইভিং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড পোটেন্সিয়াল অ্যান্ড ডিগনিটি উইথ হার্মস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, অর্থাৎ যে চাইল্ড লেবার বলতে কি বোঝায়, যে সকল শিশুদেরকে দিয়ে কাজ করাই তাদের যে শারীরিক এবং মানসিক ক্ষতি সাধন হয় যার ফলে, এবং তারা সেই কাজগুলোর উপযুক্ত না, সেইটাকে কি বলা হয়, চাইল্ড লেবার। তো দেখো ইট ইজ হাইলি কন্টিনিউয়াস ইথিক্যাল ইস্যুস ইন ডেভেলপিং অ্যান্ড আনডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ এটা কি যে উন্নয়নশীল দেশ এবং যে আন্ডার ডেভেলপ, যাদেরকে ডেভেলপড হয়নি এখনও, তাদের জন্য একটা অনেক বিরাট একটা সমস্যা হয়। আর মিলিয়ন্স অফ চিলড্রেন are forced to work under hazardous conditions to support themselves and their families, অর্থাৎ এখানে কী করা হয়, তাদেরকে বাধ্য করানো হয় কাজ করার জন্য তাদের নিজেদের এবং তাদের পরিবারকে সাপোর্ট করার জন্য ফাইন্যান্সিয়ালি। ইট হ্যাজ বিন গোয়িং ফর মোর দ্যান 200 years, অর্থাৎ এটা 200 বছর ধরে চলে আসছে। অ্যান্ড নাও ইটস টাইম টু পুট অ্যান ইনটু ইট, এবং এইটাই সময় এটাকে কী করার, শেষ করার। তো দেখো দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপ কান্ট্রিজ রেজেস এ রেঞ্জ অফ ইথিক্যাল কনসার্ট, অর্থাৎ যে চাইল্ড লেবার যে সম্পর্কে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো বিভিন্ন ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপ কান্ট্রিতে একটা ইথিক্যাল কনসার্ট বা নৈতিকতার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। ইনক্লুডিং এক্সপ্লোশন, অ্যাবিউস অ্যান্ড ভায়োলেশন অফ হিউম্যান রাইট, এবং এগুলো কি এক্সপ্লয়টেশন, অবমাননা, তারপরে অ্যাবিউস, ভায়োলেশন করা, হিউম্যান রাইটসের ভায়োলেশন অন্তর্ভুক্ত ভিতরে পড়ে। চিলড্রেন employed these regions are often subjected to dangerous working conditions and long working hours, অর্থাৎ যারা এই কাজগুলো করে তাদেরকে অনেক সময় কী করতে হয়, বিভিন্ন ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয় এবং অনেক সময় কাজ করতে হয়। হুইচ ক্যান লিড টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম, যেগুলো তাদের কী করতে পারে, ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের সমস্যা তৈরি করতে পারে। ইন এডিশন দে আর পেইড লো ওয়েজেস আর অফেন ডিনাইড অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, এবং এর কারণে অনেক সময় কী হয়, দে আর পেইড লো, তাদের কম বেতন দেওয়া হয়, এবং অফেন ডিনাইড অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, এবং তারা পর্যাপ্ত পরিমাণ শিক্ষা এবং স্বাস্থ্য চিকিৎসা পায় না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দেয়ার আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার, অর্থাৎ চাইল্ড লেবার সম্পর্কে কিছু কিছু আবার আর্গুমেন্টও আছে, সাচ এজ দ্য নিড ফর চিলড্রেন টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ ফাইন্যান্সিয়ালি, যেমন যে সকল শিশু দ্বারা তাদের পরিবারকে যেমন সাপোর্ট করতে পারে। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং প্র্যাকটিক্যাল স্কিল, বিভিন্ন প্র্যাকটিক্যাল স্কিল অর্জন করা। The argument that alternative to child labor may be begging, stealing and the others, এবং এগুলো বেগিং, স্টিলিং, ভিক্ষা করা, চুরি করা, এগুলোর ভিতরে অন্তর্ভুক্ত করতে পারে। তো দেখো এখানে আমাদের ফিচার অফ ফর্মাল রাইটিং বিভিন্ন ফিচার দেওয়া আছে এবং এগুলো সেন্টেন্সগুলো ইউজ করেছি সেগুলো দেওয়া আছে। তো এখানে সেন্টেন্স ওয়ানটা আমাদের যে ফর্মাল চয়েস অফ ওয়ার্ডসের ভিতরে পড়ে, যেমন চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড অ্যাজ ডিপ্রাইভিং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড, তারপরে পোটেন্সিয়াল অ্যান্ড ডিগনিটি, এই ওয়ার্ডগুলো আমাদের কি ফর্মাল ইউজের ভিতরে পড়ে। তো আমাদের নিচে আরও কিছু কিছু সেন্টেন্স যুক্ত করতে হবে। তো চলো আমরা দেখে নিই এখানে আমরা নিচে যে আছে অংশটুকু সেখানে আমরা আরও কোন কোন সেন্টেন্স যুক্ত করতে পারি। তো দেখো এখানে আমরা ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, এখানে তো আমরা সেন্টেন্স ওয়ানটা দিয়েছি, তারপর আমরা কী দেবো দেখো, আর আমরা সেন্টেন্স টু এখানে যুক্ত করতে পারি। তো এখানে কী কী ফর্মাল চয়েস অফ ওয়ার্ড ব্যবহার করেছে দেখো, যে সেন্টেন্স টুতে ইট ইজ হাইলি কন্টিনিউয়াস অ্যান্ড, তারপরে ইথিক্যাল ইস্যুস ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপ কান্ট্রিজ আর মিলিয়ন্স অফ চিলড্রেন আর ফোর্স টু হ্যাজার্ডাস কন্ডিশন, এই ওয়ার্ডগুলো কি ফর্মাল চয়েস অফ ওয়ার্ডসের ভিতরে অন্তর্ভুক্ত।
তো এগুলো আমরা কি করব, এইখানে রেখে দেব সেন্টেন্স টুকে। তো দেখো পরবর্তী প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম আমরা কী কী সেন্টেন্স ইউজ করব দেখো, এখানে আমরা ইউজ করব সেন্টেন্স 3, ইট হ্যাজ বিন গোয়িং অন, অর্থাৎ ইট হ্যাজ বিন গোয়িং এটা একটা কি প্যাসিভ সেন্টেন্স, ফর মোর দ্যান 2000 ইয়ার্স অ্যান্ড দিস ইজ দ্য টাইম টু পুট অ্যান্ড ইট, এবং এইটার সময় এটা কী করার, শেষ করার। তো দেখো আবার আর একটা প্যাসিভ ফর্মের সেন্টেন্স কোনটা হবে, এখানে হবে ইন এডিশন, অধিকন্তু দে আর পেইড লো, তাদেরকে পেইড লো, দে আর পেইড, এইটাও কি একটা প্যাসিভ ফর্ম, ঠিক আছে। অ্যান্ড অফেন ডে নাইট, এবং অফেন ডে নাইট টু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, এবং তাদের অনেক সময় যে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা থেকে অনেক সময় কী করা হয়, তাদেরকে দূরে রাখা হয়। তো এটা প্যাসিভ ফর্মের অন্তর্ভুক্ত। তো এরপরে দেখো কি আছে, এরপরে লং সেন্টেন্সেস যেমন কম্পাউন্ড, কমপ্লেক্স, এগুলো। এই লং সেন্টেন্সে কী কী তুমি ইউজ করতে পারো দেখো, সেন্টেন্স ফর ইউজ করতে পারো, কারণ এটা অনেক বড় একটা সেন্টেন্স, এবং এখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আছে। দেখো কোনটা, দ্য ইউজ অফ চিলড্রেন লেবার ইজ ডেভেলপ অ্যান্ড আন্ডার ডেভেলপ কান্ট্রিজ রেজেস অফ কনসার্ন ইনক্লুডিং তোমার এক্সপ্লয়টেশন, অ্যাবিউজ, হিউম্যান রাইটস। এটা কিন্তু অনেক বড় একটা সেন্টেন্স, তাই না? এই জন্য আমরা এখানে সেন্টেন্স 4কে আমরা লং সেন্টেন্সের ভিতরে রাখবো। তো এরপরে দেখো কি আছে, তোমার আর কোন সেন্টেন্সটা এখানে রাখতে পারো, সেন্টেন্স 5টাকে রাখতে পারো, কারণ এটা একটা বড় সেন্টেন্স। দেখো এই চিলড্রেন এমপ্লয়েড ইন দিস রিজিয়নস আর অফেন সাবজেক্ট টু জেন্ডার্স ওয়ার্কিং কন্ডিশন, অর্থাৎ যারা যারা এই সকল অঞ্চলে বাস করে এক সময় অনেক কঠিন পরিশ্রম করতে হয় তাদেরকে, হুইচ ক্যান লিড টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম, যেগুলো কী করে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতি সাধন করতে পারে। তো দেখো এরপরে কী আছে, যে লিটারারি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি, এখানে কোন সেন্টেন্স আমরা ইউজ করবো, এখানে সেন্টেন্স 1 ইউজ করবো, যে চিলড্রেন লেবার ইজ ডিসক্রাইব অ্যাজ এ ওয়ার্কিং ডেপ্রাইভ, এইটা আমরা কী করবো, যে এইটায় এখানে আমরা সেন্টেন্স 1 ইউজ করবো। তো দেখো এরপরে আর কি সেন্টেন্স ইউজ করতে পারো আমরা, লিটারারি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারির ক্ষেত্রে এখানে আমরা ইউজ করবো সেন্টেন্স 4। দেখো দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইজ ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপ কান্ট্রিজ, সেটা আমরা কী করতে পারি, সেন্টেন্স 4টা আমরা এখানে ইউজ করবো। তো দেখো এর পরবর্তীতে কী আছে, যে কোহেসিভ ডিভাইসেস, এখানে আমরা কোন কোন সেন্টেন্স ইউজ করব, এখানে আমরা সেন্টেন্স 4, যে ইট ইজ হাইলি কন্টিনিউয়াস এথিক্যাল ইস্যুস, এটা আমরা এখানে ইউজ করতে পারি। তারপর আমরা কি আরও কি ইউজ করতে পারি, এখানে সেন্টেন্স 6, ইন এডিশন দে আর পেইড লো ওয়েজেস, এই সেন্টেন্সটা আমরা এখানে ইউজ করতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা বাকি পার্টটা নিয়ে আলোচনা করব। তো দেখি আমাদের বক্সের নিচে কী দেওয়া আছে। তো দেখো বক্স নিচে বলা আছে ইউ হ্যাভ গট সাম ফিচার, তুমি কিছু কিছু ফিচার পেয়েছো ফর্মাল টেক্সট 6.3.1 অ্যাবাভ, বিসাইডস দ্য রেগুলার ছাড়াও দেয়ার আর সাম মোর ফিচার অফ ফর্মাল টেক্সট, এখানে আরও কিছু ফর্মাল টেক্সট অন্তর্ভুক্ত আছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা 6.3.2 নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।